আমি হাত গুটিয়েছিলাম, তখন ইলেকট্রিক শর্টের মতন যেমন হাতটাকে দু হাত করে এরকম করে বাড়ি দিলাম। তারা কিন্তু আমার হাতে সেই দুটি বালক, একটি বালক ছোট যেটি, সেই বালকটি এসে আমার হাতে তুলে দিই। গোপাল যে পেছন দিকে তাকিয়ে, আমার স্ত্রী পেছন দিকে তাকিয়ে, তাদেরকে দেখা যায় না, তার আমাকেও দেখা যায় না। হ্যাঁ না, তাদেরকে দেখা যাচ্ছে না। ইনাকে পায় তখন আমার একটি ছোট ছেলে তার আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যখন ইনাকে পায় তখন তার ছবি দেখতে পাই। রাধে রাধে, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা এক ভক্তের বাড়ি যাব, তো সেখানে একটু অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান দর্শন করাবো এবং নীলমাধবকেও দর্শন করাবো। তো এই নীলমাধব কোথা থেকে এসছেন জানলে আপনারা অবাক হয়ে যাবেন। শ্রীধামপুরীর থেকে এই নীলমাধব এসছেন। তো এটার একটা বিরাট বড় কাহিনী আছে। তো এনারা এই কয়েকদিন আগে পুরীধাম ভ্রমণে গিয়েছিলেন, ঘুরতে গিয়েছিলেন, দর্শন করতে গিয়েছিলেন জগন্নাথ দেবের। তো এনারা ভোর 4টের সময়তে ওই সমুদ্রের তটে ঘোরাঘুরি করছিলেন, ওই সূর্য উদয় দেখতে গিয়েছিলেন। তো এনারা দেখে দুটি ছোট ছোট বাচ্চা, মানে বয়স হবে কত, 9 বছর 10 বছর বয়স হবে। তো তার চৈতন্য আছে, মস্তক মুন্ডন, একদম ফর্সা টুকটুকে দুটি বাচ্চা ওই সমুদ্রের জলে জলকেলি করছিলেন। তো হঠাৎ করে ইনি মানে ওদের কাছে যায় এবং দেখে যে সমুদ্রের থেকে কিছু একটা ভেসে আসছে। তো সেই ভাষা জিনিসটাকে দেখার জন্য ইনি সেই সমুদ্রের ধারে যায় এবং ওই যে দুটি বালক ওটাকে যেটা ভেসে আসছিল ওটা তুলেছে, দেখছে নীলমাধব। তো ইনি এখন হাত বাড়ানোর সাথে সাথে ইনি বলছে আমার হাতটা যেমন হঠাৎ করে বাড়ানো হয়ে গেল, সেই বাড়ানোর সাথে সাথেই সেই দুটি বালক ইনার হাতে সেই নীলমাধবকে তুলে দেয়। এবং ইনি কিছুটা আসার পরে উনি পেছন দিকে ফিরে দেখে যে ওই দুটি বালক আর নেই। তো আমরা সেই নীলমাধব দর্শন করতে যাব। বিষ্ণুপুরেরই যমুনার পাড়ে যে বাউরিপাড়া আছে, ওই বাউরিপাড়ায় ওনার বাড়ি। তো আপনারা বিষ্ণুপুর থেকে যারা দেখছেন তারা দর্শনে যেতে পারেন। আর এবার আমরা ওখানে যাব, দেখাবো, আর ওনার শ্রীমুখ থেকেও শুনে নেবো আসল সত্য ঘটনাটি। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, আমরা সেই জায়গায় যাব। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। রাধে রাধে। পুরীধাম থেকে যিনি নীলমাধব প্রভু এসছেন, ওনার সেবার জন্য আজ ওনার ওই যিনার বাড়িতে এসছেন, উনি একটুকু ভক্ত সেবা, ভগবানের সেবা দিচ্ছেন। তো এই যে আমাদের ভক্তরা সব রন্ধন করছেন, এইখানে আর একজন ভক্ত রন্ধন করছেন। এই হচ্ছেন আমাদের বাপ্পা, বড় কাকু গুরু। উনি কতুলপুর থেকে এসছেন এখানে নীলমাধব দর্শন করার জন্য। রাধে রাধে। ইনি এই যে রন্ধন করছেন, আর এই যে পিছনে আর একজন ভক্ত রন্ধন করছেন। জয় শ্রী রাধে। যমুনা বাঁধ মানে বাউরিপাড়ার এখানে যাদের বাড়িতে নীলমাধব এসছেন পুরী ধাম থেকে, তো কিভাবে ওনারা নীলমাধবকে পেলেন সেটি ওনাদের শ্রীমুখ থেকেই শুনে নেব। আজ ওনারা একটু ভক্ত সেবা দিলেন এবং নীলমাধবের সেবা দিলেন। তো আমরা কিছু ভিডিও করেছি যেটা আপনারা দেখতে পাবেন। আর এখন ওনাদের শ্রীমুখ থেকেই শুনে নেব যে নীলমাধবকে কিভাবে ওনারা পেলেন। তো চলুন যাওয়া যাক, এবং ওনাদের বাড়ি আমরা এখন যাচ্ছি। তো ওনাদের শ্রীমুখ থেকে আমরা শুনবো। রাধে রাধে। ভিডিওতে সঙ্গে থাকুন, বাকি ভিডিওতে আপনারা নিজেরাই দেখে নেবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন। রাধে রাধে। যাদের বাড়িতে যাচ্ছি তারা এই বিষ্ণুপুরে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার শ্বশুরমশাই আর শাশুড়ি মা ওই নীলমাধবকে পেয়েছেন। তো ওনাদের ঘর চলে এসেছি, এবার ওনাদের ঘর ঢুকবো এবং নীলমাধবকেও দর্শন করাবো আর ওনাদের শ্রীমুখ থেকে শুনে নেবো। আমরা চলে এসেছি আর এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই আমাদের নীলমাধব, সবাই দর্শন করুন। এরপর দর্শন করার পরে এই নীলমাধব পুরী জগন্নাথ ধাম থেকে এই যে গোপালদেরকে দর্শন করছেন, এগুলো আমাদের সব গুরু ভাইদের গোপাল। এখানে নীলমাধব নিমন্ত্রণে এসছে, নীলমাধব নিমন্ত্রণ করেছে ওনাদেরকে। এই যে তুলসী মহারানী। আর এই নীলমাধবই পুরীর সমুদ্রে লীলা করতে করতে ইনাদের বাড়িতে এসছেন। রাধে রাধে। তো এরপর এই নীলমাধবের মানে যিনার কোলে এসছেন ওনাদের শ্রীমুখ থেকে শুনে নেবো আসল ঘটনা কি হয়েছে। তারা পেয়েছেন এই নীলমাধবকে, ইনাদের শ্রীমুখ থেকে শুনে নেবো কি ঘটনাটি হয়েছে। বলুন। সমুদ্রতে আমরা বেড়াতে গেছি, ভোর বেড়াতে, তখন 4টা বাজছে।
4টা বাজার পরে দেখছি নাকি যে প্রচন্ড বিরাট জোর ঢেউ আসছে, আর একটা ঢেউ এত সুন্দর, সেই ঢেউতে কে আমরা আবছা দেখেছি যে কি যেন একটা ভেসে আসছে। হ্যাঁ, দুটি ছেলে, মাথায় চুল থাকে না, পেছন দিকে টিকি মতন আছে। হ্যাঁ, তারা হচ্ছে দুধের মতন সাদা। হ্যাঁ, তাদেরকে দেখে ছোট গামছা দিয়ে ছোট গুঁজা ছিল, তাদেরকে দেখে আমি তাদের কাছে এগিয়ে গেছি যে দেখো কত সুন্দর ছেলেগুলো। গেছি, দুজন মিলে আমরা স্বামী স্ত্রী গেছি, আমার পেছনে আরো লোকজন আছে, আমরা যারা যারা সব বাসে গিয়েছিলাম, স্টাফ যারা বাসের স্টাফ গেছিলাম তারা আছে। হ্যাঁ, তারা থেকে আমি দেখি কত সুন্দর ছেলে করে এমনি এগিয়ে গেছি। এগিয়ে যাওয়ার পরে দেখছি নাকি কৃষ্ণ, আমি হাত গুটিয়েছিলাম, তখন ইলেকট্রিক শর্টের মতন যেমন হাতটাকে 2 হাত করে এরকম করে বাড়িয়ে দিল। তারা কিন্তু আমার হাতে সেই দুটি বালক, তার একটি বালক ছোট যেটি, সেটি সে বালকটি এসে আমার হাতে তুলে দিয়েছে, গোপালকে। আমাদেরই পায়ের তলায় গোবিন্দ এসে পড়ে গেল, তারা আমাদের পাশেই ছিল, দিয়ে ছুটে ধরে তুলে। এই যে নীলমাধবকে যে এরকম ভাবে সাজানো দেখছি, এরকম ভাবেই ছিল? হ্যাঁ, অরিজিনাল এরকম ভাবে কোনো জিনিস আমি দিই নাই, শুধু একটি জিনিস দিয়েছি, সেটি হচ্ছে তিনি তার বাসি, তার প্রিয় জিনিসটিকে। হ্যাঁ, ওইখানেই আমি পেছন দিকে তাকিয়ে, আমার স্ত্রী পেছন দিকে তাকিয়ে, তার দিকে দেখা যায় না, তার বাবা মাকেও দেখা যায় না। হ্যাঁ, না, তার দিকে আর দেখা যাচ্ছে না। আর যারা আমার সঙ্গে গিয়েছিল তারাও কিন্তু তার দিকে দেখতে পায়নি। হ্যাঁ, আপনারা এখান থেকে মানে কতজন গেছিলেন? আমরা এখান থেকে গেছিলাম প্রায় 45 জন। আচ্ছা, আর নীলমাধবকে কবে আপনারা পেয়েছিলেন? আমি পেয়েছি বুধবারে, সেদিনে কি একাদশী ছিল, দ্বাদশী। আচ্ছা, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নীলমাধব কত সুন্দর সাজে সজ্জিত হয়ে এনাদের কাছে এসেছেন। এটা মানে আপনারা যদি কেউ দর্শন করতে আসেন তো আসতে পারেন এখানে। মানে এত সুন্দর, মানে ভগবানের শ্রীমুখ যে একদম যেন চোখগুলি যেন ঝলঝল করছে। দেখুন, আরো দুটি কথা। হ্যাঁ, বলুন। বলছি আমি যখন যখন আমি এনাকে পাই, তখন আমার একটি ছোট ছেলে তার আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল। যখন এনাকে পাই তখন তার ছবি দেখতে পাই। জয় রাধে। যাই হোক, আপনার কাছে একদম স্বয়ং উনি চলে এসছেন। এই যা পুত্র সন্তান স্ত্রী দেখতে পাচ্ছেন, ওনারই তো অংশ। এখন উনি চলে গেছেন, ওনার বদলে আপনার স্বয়ং চলে এসছেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই সকল ভক্তের সেবা আজকে ইনি দিলেন। আর এনার ভ্রমণকে ডাকো তো একবারটি। ভ্রমণকে আমার বড় ছেলে, এই যে হচ্ছে বৌমা। আচ্ছা, তো ইনাদের বাড়িতে স্বয়ং ভগবান কৃপা করে এসছেন। যাক, ইনারা আরো উত্তম ভক্ত হোক। ভক্ত অবশ্যই, না হলে ভগবান তার বাড়িতে আসবে নাই যদিও। এখানে যদি কেউ আসতে চান, ইনি অ্যাড্রেসটা বলছে, তার কে বলবো অ্যাড্রেস? বলুন, এই যে অ্যাড্রেসটা বলছে আপনারা শুনে নেন। বলুন। বিষ্ণুপুর গোপালগঞ্জ যুগিপাড়া। বিষ্ণুপুর গোপালগঞ্জ যুগিপাড়া। আর মানে আপনার বাবার নাম, আপনার নামটা একটু বলে দেন। বাবার নাম পঞ্চু করঙ্গা, আমার নাম সন্দীপ করঙ্গা। আচ্ছা, ঠিক আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো আরও দেখবেন ইনার বাড়িতে মা কালীর সেবা ইনারা আগে থেকে করতেন। তো মা কালী ইনাদের উপরে প্রসন্ন হয়ে ভগবানকে ইনাদের বাড়িতে নিয়ে এসেছেন। তো ইনাদের বাড়িতে যে মায়ের পুজো হয় পুরো শুদ্ধভাবে, এখানে কোনো বলি হয় না। তো আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন দর্শন করার জন্য। ভিডিওটি এখানে শেষ করলাম। রাধে রাধে, সকলে ভালো থাকবেন।